একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ চলছে। যুদ্ধের নানা খবরের সঙ্গে বিশ্বজুড়ে বারবার শোনা যাচ্ছে দুটি শব্দ, না ট্রাম্প, নেতানিয়াহু বা খামেনেই নয়। এই যুদ্ধের সঙ্গে ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে যাদের কোনো যোগাযোগই নেই, তারাও এখন শুনছেন এই দুটি নতুন শব্দ। একটি শব্দের সঙ্গে ভূগোল ইতিহাস জড়িয়ে, অন্যটির সঙ্গে জড়িয়ে দুনিয়ার অর্থনীতি। একটি হরমুজ প্রণালী আর একটি ক্রুড অয়েল বা কাঁচা তেল। হরমুজ প্রণালী নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আজকের এই এপিসোডে এই হরমুজ প্রণালীর নানা তথ্য জানাবো। আর হরমুজ প্রণালী নিয়ে কথা হবে, অথচ ক্রুড অয়েল বা কাঁচা তেলের কথা হবে না, এটা তো হতে পারে না। সুতরাং অনেক নতুন তথ্য থাকবে কাঁচা তেল নিয়েও। অর্থাৎ ভূগোল ইতিহাসের সঙ্গে আধুনিক পৃথিবীর অর্থনীতির কথাই আজকের এই এপিসোডের মূল ফোকাস। সমুদ্রের বিশাল বিস্তারের মধ্যেই ভৌগোলিকভাবে আমরা সমুদ্রকে নানাভাবে পেয়েছি, যেমন মহাসাগর, সাগর বা উপসাগর। আবার তার সঙ্গেই যখন আরব মুলুকের কথা ওঠে, খেয়াল করে দেখবেন তাকে বলা হয় খাঁড়ি অঞ্চল বা গালফ। একই সঙ্গে এই যে যুদ্ধের আবহাওয়া, এই আবহাওয়ায় জড়িয়ে যাচ্ছে হরমুজ প্রণালীর নামও। ঠিক তেমনভাবেই আবার শুনতে পাবেন সুয়েজ খাল বা পানামা খালের কথাও। ভৌগোলিক আকারের জন্যে এদের আলাদা আলাদা নাম, কেউ প্রণালী, কেউ খাল বা কেউ খাঁড়ি। এই এপিসোডে এসব নিয়েই আলোচনা করব। স্কুল জীবনে ভূগোলে যাদের ভয় ছিল, তারাও বুঝবেন ভূগোল আসলে কতটা মজাদার আর তার জানাটা কতটা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে। নমস্কার সবাইকে, আমার এই নতুন ভিন্ন স্বাদের চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। শুরুতেই জানা যাক খাঁড়ি, প্রণালী এবং খালের তফাৎটা কী। আর সেই জন্যই কয়েকটা খাঁড়ি, খাল বা প্রণালীর নামও আলোচনায় আনা যাক। প্রণালী বা ইংরাজিতে স্ট্রেট আর খাঁড়ি বা ইংরাজিতে গালফ, এই দুইয়ের সঙ্গে খাল বা ক্যানেলের মূল তফাৎ হলো খাল বা ক্যানেল তৈরি করা হয় মানুষের দ্বারা, মানে ম্যানমেড। আন্তর্জাতিক সমুদ্রপথকে শর্টকাট করার জন্যে মানুষ তৈরি করে খাল। এভাবেই তৈরি হয়েছে সুয়েজ বা পানামা খাল। পানামা খাল একদিকে আটলান্টিক, অন্যদিকে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আর বিশ্ব বাণিজ্যের বেশিরভাগটাই, মানে প্রায় 80% বেশি বাণিজ্য হয় সমুদ্রপথে। আর এই বাণিজ্যের অনেকটাই সংকীর্ণ সমুদ্র প্রণালী বা চোক পয়েন্ট দিয়ে যায়। এগুলো বন্ধ হয়ে গেলে বিশ্বের অর্থনীতি কিন্তু বড় সংকটে পড়তে পারে। এবার আসবো প্রণালীর বিষয়। প্রণালী, বিশেষ করে এই এপিসোডের ফোকাস হরমুজ প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া যাক। যেমন বিশ্বের প্রায় 40-50% সামুদ্রিক তেল পরিবহন শুধু 3টে প্রণালী দিয়েই যায়। এগুলো হলো 1 মালাক্কা প্রণালী, 2 হরমুজ প্রণালী এবং 3 বাব এল মান্দেব প্রণালী। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়েই তেল পরিবহন হয় 26%। তবে এর চেয়েও বেশি তেল পরিবহন হয় মালাক্কা প্রণালী দিয়ে, প্রায় 29%। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে এই প্রণালীর অবস্থান। ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। এশিয়ার তেল এবং পণ্যবাহী জাহাজের প্রধান পথ কিন্তু মালাক্কা। বছরে হাজার হাজার জাহাজ চলাচল করে এখান দিয়ে। কিন্তু আমাদের মূল আলোচনা মালাক্কা নয়, হরমুজ প্রণালী এবং তার সঙ্গে প্রাসঙ্গিক কাঁচা তেল নিয়ে। সুতরাং প্রণালী কিভাবে ভৌগোলিকভাবে নির্মিত হয়, এবার তার ব্যাখ্যায় আসব। তবে খাঁড়ির বিষয়টি তার আগে একটু সেরে নেওয়া যেতে পারে। প্রণালী আসলে সমুদ্রের ভেতরের একটি সংকীর্ণ জলপথ, যা দুটি বড় জলরাশিকে যুক্ত করেছে। সেটা সমুদ্র বা মহাসাগর হতে পারে এবং সাধারণত এর দুপাশে স্থলভূমি থাকে। আর খাঁড়ি হলো সমুদ্রের এমন একটা অংশ যা স্থলভূমির ভেতরে ঢুকে গেছে এবং সাধারণত এর 3 দিকে স্থলভূমি থাকে, যেমন পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর বা ওমান উপসাগর। এদের বৈশিষ্ট্য হলো এই সব খাঁড়ি অঞ্চলের 3 দিকে স্থলভূমি রয়েছে।
এর একটা দিক থাকে বড় সমুদ্রের সঙ্গে যুক্ত এবং এগুলো তুলনামূলকভাবে প্রণালীর চেয়ে অনেক প্রশস্ত হয়। এ তো গেল মূল প্রসঙ্গে আসার একটা প্রস্তাবনা। এবার চলুন সরাসরি মূল বিষয়ে আসা যাক। মূল বিষয় মানে হরমুজ প্রণালী এবং কাঁচা তেল। এই মুহূর্তে দুনিয়া জুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরান নিয়ে, কিন্তু তার সঙ্গে একেবারে সম্পৃক্ত হয়ে গেছে হরমুজ প্রণালীর নাম। কারণ আর কিছুই নয়, এই প্রণালী দিয়েই সেই মহার্ঘ তরলটি পরিবহন করা হয় বিভিন্ন দেশে, যে তরলের নাম ক্রুড অয়েল বা কাঁচা তেল। মাটির নিচের একটি কালো আঠালো ধরনের তৈলাক্ত পদার্থ তুলে সেটাকে পরিশোধন বা রিফাইন এবং প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় পেট্রোল, ডিজেল এবং আরও অনেক জিনিস। যুদ্ধের গোলমালে এই সংকীর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন প্রায় বন্ধ। যে পথে প্রতিদিন হাজারে হাজারে জাহাজ চলাচল করত, সেই পথে এখন শ্মশানের শূন্যতা। ফলে কাঁচা তেলের যোগানও বন্ধ। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানের একটি সংকীর্ণ সমুদ্রপথ। এটা ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলির একটি। পৃথিবীতে হরমুজের মতো প্রণালী আর কতগুলো আছে? পৃথিবীতে প্রায় 100টিরও বেশি বড় এবং গুরুত্বপূর্ণ সমুদ্র প্রণালী আছে। তবে বিশ্ব বাণিজ্য এবং ভূ রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ প্রণালী মোটামুটি 15 থেকে 20টি। এই সমুদ্রপথ বন্ধ হয়ে গেলেই দেখা দেবে তেলের সংকট, মানে সভ্যতার সংকট বলতে পারেন। সমুদ্রের মাঝে এই প্রণালী কি করে তৈরি হয়? প্রাকৃতিকভাবেই এই সমুদ্র প্রণালীগুলো তৈরি হয় এবং এই সমুদ্র প্রণালীর সাধারণ বৈশিষ্ট্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তাতেই পরিষ্কার হয় এদের গুরুত্ব কী এবং কেন। যেমন প্রণালী মানেই সংকীর্ণ জলপথ, কিন্তু সংকীর্ণ হলেও এই জলপথ কিন্তু অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, দুটি বড় জলভাগকে এই প্রণালী যুক্ত করে। সেটা সাগর বা উপসাগর হতে পারে, আর প্রণালীর দুপাশে স্থলভাগ থাকে। বিশ্ব বাণিজ্যের জাহাজগুলো শর্টকাটের জন্যে এই সমস্ত সংকীর্ণ প্রণালী পথ ব্যবহার করে, আর তা না করলে বিপুল ঘুরপথে তাদের যেতে হবে। তাতে খরচ এবং সময় দুটোই অনেক গুণ বেড়ে যাবে। যে দেশ প্রণালীর পাশে থাকে তারা এর গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা পায়। হরমুজের ক্ষেত্রে ইরান ঠিক এই সুবিধাটাই পেয়ে থাকে। আগেই বলেছি, হরমুজের মতো প্রণালী পৃথিবীতে ভৌগোলিকভাবে অনেকগুলোই আছে, কিন্তু তা সত্ত্বেও হরমুজ অনন্য অন্য কিছু কারণে। তার একটা হলো, হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানির দরজা বলা হয়। আরব মুলুকের তেলের ভাণ্ডারের যাতায়াতের পথই হলো হরমুজ। এই প্রণালীর একদিকে রয়েছে ইরান এবং অন্যদিকে রয়েছে ওমান বা সংযুক্ত আরব আমিরশাহী। এখান দিয়ে পারস্য উপসাগরের জল আরব সাগরে প্রবেশ করে। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার এবং এর সবচেয়ে সরু জায়গার প্রস্থ মাত্র 33 কিলোমিটার। তবে এই 33 কিলোমিটার প্রস্থ শুনে ভাববেন না এর পুরোটাই কিন্তু জাহাজ চলাচলের উপযুক্ত। জাহাজ চলাচলের মতো গভীর জলের নির্দিষ্ট পথ আরও কম। এখানে মাত্র 3 কিলোমিটার পথ দিয়েই জাহাজ চলাচল করতে পারে, আর এই 3 কিলোমিটার পথে দুটো লেন রয়েছে। একটি লেন দিয়ে জাহাজ প্রবেশ করে, অন্যটা দিয়ে জাহাজ বেরিয়ে যায়, মানে ওয়ান ওয়ে রাস্তার মতো। এই সরু জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তৈলবাহী ট্যাঙ্কার চলাচল করে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের 1/5 হরমুজ প্রণালী দিয়েই যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী এই দেশগুলির তেল এবং গ্যাস প্রধানত এই পথেই ইউরোপ, এশিয়া এবং আমেরিকার বাজারে পৌঁছে যায়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেলের কাছাকাছি তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে যায়। শুধু তেলই নয়, তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের ক্ষেত্রেও এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলির একটি বলা হয়। এ তো গেল ভূগোল এবং বাণিজ্যের কথা।
এবার সংক্ষেপে হরমুজ প্রণালীর ইতিহাস একটু বলে নেওয়া যাক, কারণ পারস্য সভ্যতার গরিমা এবং প্রাচীনত্ব অন্য সবার থেকে আলাদা। হরমুজ প্রণালীর ইতিহাস বহু প্রাচীন। হাজার হাজার বছর ধরে এই অঞ্চল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীন পারস্য সাম্রাজ্য, আরব ব্যবসায়ী এবং ভারতীয় বণিকরা এই পথ ব্যবহার করতেন। মধ্যযুগে এখানে একটা গুরুত্বপূর্ণ বন্দর নগরী ছিল হরমুজ বা হরমুজ দ্বীপ। এই দ্বীপটি পারস্য উপসাগরের বাণিজ্যের কেন্দ্র ছিল। ভারত, চীন, আফ্রিকা এবং আরব দেশের মধ্যে পণ্য আদান প্রদান এই অঞ্চল দিয়েই করা হতো। 1507 সালে পর্তুগিজ নাবিক আলফানসো দে আলবুকার্ক এই অঞ্চলটি দখল করেন। পর্তুগিজরা দীর্ঘ সময় ধরে এখানে আধিপত্য বজায় রেখেছিল এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত। পরে 1700 শতকে পারস্যের শাসক শাহ আব্বাস পর্তুগিজদের যুদ্ধে পরাজিত করে এই অঞ্চলটি পুনরুদ্ধার করেন। কিন্তু যে কারণে হরমুজ প্রণালী এখন কৌতূহল এবং খবরের শিরোনামে, তা কিন্তু স্রেফ কাঁচা তেলের জন্যে। হরমুজ প্রণালী মানেই কোটি কোটি ডলারের কাঁচা তেলের পরিবহন। সুতরাং সংক্ষেপে কাঁচা তেল বা ক্রুড অয়েলের বিষয়টিও একটু বলে নেওয়া যেতে পারে। ক্রুড অয়েলকে বলা হয় বিশ্ব অর্থনীতির রক্ত। যেমন মানুষের শরীর রক্ত ছাড়া চলতে পারে না, তেমন ক্রুড অয়েল ছাড়াও বিশ্বের অর্থনীতি চলতে পারে না। আর সাধারণভাবে এই কাঁচা তেল বলতে আমরা বুঝি পেট্রোল এবং ডিজেলের কথা, কিন্তু কাঁচা তেলের ব্যাপকতা কিন্তু আরও অনেক বেশি। এই ক্রুড অয়েলকে রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাস, বিমানের জ্বালানি, প্লাস্টিক, কাপড়ের ফাইবার এবং ওষুধ। মানে বিশ্ব অর্থনীতি চলে ক্রুড অয়েল দিয়েই। ঠিক এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি কিন্তু এই হরমুজ প্রণালীকে নিয়ে একেবারে গভীর গাড্ডায় পড়ে আছে। আর এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো কিনা তা কিন্তু আমরা এখনো জানি না। হরমুজ নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।